জিহ্বার অপরাধ থেকে যেহেতু বাঁচবেন, রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দী। এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে, আমি তো থাকবো না, তোমাদেরকে কিছু দায়িত্ব বুঝাই দিয়েছি। রমজানে এই দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে। যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, নিয়ত করছেন 3 পারা পড়বেন। আপনি বসে বসে পড়তেছেন, একজনের পিছন দিয়ে এসে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? না পড়তেছে, আজাক দিছে সালাম, তো সালামের জবাব নিয়ে বলতেছে ভাই তেলাওয়াত করতেছে। আচ্ছা করেন, একটু কথা আছে। তো উনি নিয়ত করছে কয় পারা পড়বে? 1 পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি তারাবি পড়ছেন? জিজ্ঞাসা পড়ছি তো। কয় রাকাত? এরকম জিজ্ঞাসা করেন। তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন, বলবেন পড়ছি তো। কেন? তারাবি কয় রাকাত পড়ছেন? বলেন না 20 রাকাত পড়ছেন। আপনি বলবেন হ্যাঁ পড়ছি। 8 রাকাত পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। 20ও পড়ছেন 8ও পড়ছেন? হ্যাঁ পড়ছি, দুটোটাই পড়ছি। পড়েন না কোনটাই সেটা বলেন। বলবেন ঝগড়া করি নাই। কি করি নাই? তা পড়ছেন কোনটা? 20ও পড়ছি 8ও পড়ছি। এটা কেমনে? বলবেন 20 রাকাত তারাবি পড়ছি, এটার উপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত পড়ছি তারাবি। এটা রাতের শুরুতে পড়ছি। আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এটা নবী সারা বছর পড়তেন 12 মাস, এই জন্য পড়লাম। তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য, আপনি বলবেন 20 পড়ছেন? হ্যাঁ পড়ছি। 8 পড়ছেন? পড়ছেন। আরে দুইটাই পড়ছেন? জি পড়ছি, আমি আরো 2 পারা পড়বো, আপনি যান। ফাইন সাবাহু আহাদুন, নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। ঝগড়া করব না। তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20ও পড়বেন 8ও পড়বেন। 20 পড়বেন তারাবি, এটা হলো রমজানের আমল। আর তাহাজ্জুদ পুরা 12 মাসের আমল। এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো পড়ি না। চেষ্টা করেন পড়ার জন্য। 12 মাস আমাদের দেশে অনেক বুজুর্গরা 12 মাসও পড়ে, মানে আপনি পড়তে পারেন না, এটা আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে, আপনি রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2 যেন মিস না হয়। প্রিয় ভাইরা, 2 যেন কি না হয়, মিস না হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাহারিতে খেজুর খাবেন সবাই। সাহারিতে ভাত তো খাবেন, ভাত, গরু, ইলিশ মাছ, এগুলো না হলে তো হয় না আমাদের। তো সবই খাবেন, কিন্তু খেজুর খাবেন। কি খাবেন? হ্যাঁ খেজুরটা খাবেন, এটা অবশ্যই খাবেন। নবীজি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর। সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে, এটা রাখবো। কেন? কোনো কেন নাই, আমার নবী খেয়েছেন, আমি খাবো। এই জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ। রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি 100 বার সুবহানাল্লাহ কথা বলতে আসে। যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে